বিনোদ আর মনু একজন আর একজনের প্রতিবেশী ছিল। বিনোদ রোজ সকালে নিজের উঠোনে বসে খবরের কাগজ পড়ত। বিনোদ, তুমি বিয়ের আগে তো রোজ মন্দিরে যেতে, কিন্তু এখন কেন যাও না? তোমার বিয়ে করার পর আমার ভগবানের ওপর থেকে ভরসা চলে গেছে, এই জন্যে যায় না। হঠাৎ খবরের কাগজ থেকে একটা ক্যালেন্ডার বেরিয়ে এসে নিচে পড়ে। বিনোদ ভাবে ওই ক্যালেন্ডারে খবরের কাগজওয়ালারাই দিয়ে গেছে। ও নিজের ঘরে ওই ক্যালেন্ডারটা টাঙিয়ে দিল। একদিন বিনোদের বউ ওকে বলল, পরের মাসে আমার ভাইয়ের পাপ্পুর বিয়ে, আমায় বাপের বাড়ি যেতে হবে। আমি এইবার নিজের গাড়িতে যাব। তুমি এই মাসে মোটরসাইকেল কিনবে বলেছিলে, কি হলো সেটা? হ্যাঁ, এই মাসেই কিনবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। বিনোদের বউ ক্যালেন্ডারের মোটরসাইকেল লিখে দেয়। আমি ক্যালেন্ডারে বড় করে মোটরসাইকেল লিখে রেখেছি, যাতে তোমার খেয়াল পড়ে। পরের দিন মোটরসাইকেল এজেন্সিতে যেতে হবে। পরের দিন যখন বিনোদ আর তার বউ ঘুম থেকে উঠল, তখন দেখলো ওদের বাড়ির সামনে ঝলমলে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে। দুজনে কিছুই বুঝতে পারল না যে ওদের বাড়িতে মোটরসাইকেল কোথা থেকে এলো। মোটরসাইকেলের পিছনে একটা চিরকুট লাগানো ছিল, তাতে লেখা ছিল জাদু ক্যালেন্ডারের উপহার। জাদু মোটরসাইকেল পেয়ে বিনোদ আর তার বউ খুব খুশি হলো। বিনোদ চট করে মিষ্টি কিনে নিয়ে আসলো আর প্রতিবেশী মনুর বাড়িতে গেল। কিন্তু মনুর বাড়ি যেতেই ও সব আনন্দ দুঃখে বদলে গেল। বিনোদ দাদা, খুব ভালো হয়েছে আপনি আমাদের বাড়ি এসেছেন। আমি মিষ্টি নিয়ে আপনার বাড়িতেই যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে কোথা থেকে যেন দুটো মোটর সাইকেল চলে এসেছে। বিনোদ নিরাশ হয়ে বাড়ি ফিরে আসলো আর বউকে বলল, এই জাদুই ক্যালেন্ডারে কিছু তো গোলমাল আছে। যদি আমাদের কোনো একটা জিনিস দেয়, তাহলে আমাদের প্রতিবেশকে তার দ্বিগুণ জিনিসকে কেন দেয়? এ কি আজে বাজে কথা বলছো? বিনোদের বউ পরের দিন তারিখে লিখে দিল, আমার হার চাই। পরের দিন সকালে ও হার পেয়ে গেল। বিনোদের বউ নিজের হার দেখাতে মনুর বউয়ের কাছে গেল, কিন্তু মনুর বউয়ের কাছে দুটো হার এসে গিয়েছিল। বিনোদের বউ বুঝতেই পারল যে বিনোদ ঠিকই বলেছিল। জাদু ক্যালেন্ডার ওদের যা দেবে তার প্রতিবেশীকে আরো দ্বিগুণ দেবে। বিনোদ আর তার বউ এবার ক্যালেন্ডার নিয়ে হয়রান হয়ে গেল। আমরা এই ক্যালেন্ডারের দৌলতে বড়লোক হয়ে যেতে পারি, কিন্তু আমাদের প্রতিবেশী মনু দ্বিগুণ বড়লোক হয়ে যাবে। না, এটা আমি সহ্য করতে পারবো না। যে প্রতিবেশী দ্বিগুণ বড়লোক হয়ে যাবে, তুমি এক কাজ করো, জাদু ক্যালেন্ডার মনুর বাড়িতে দিয়ে এসো। বিনোদ জাদু ক্যালেন্ডার নিয়ে মনুর বাড়িতে যায়। মনু, আমাদের কাছে কোথা থেকে যেন এক জাদু ক্যালেন্ডার এসে গেছে। তুমি যে তারিখ লিখবে, সেই তারিখে তোমার মনের ইচ্ছে পূরণ হবে। আমরা তো আমাদের বাড়িতে অনেক জিনিস পেয়েছি, তাই আমি ভাবলাম এবার এই ক্যালেন্ডারে তোমাকেই দিয়ে দিই। তুমি এই ক্যালেন্ডার দিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারো। তুমি তো আমাদেরই প্রতিবেশী, তাই তোমার কথা যদি না ভাবি, তাহলে কে রাখবে? মনু আর তার বউ জাদু ক্যালেন্ডার পেয়ে খুশি হয়ে গেল। ওরা ক্যালেন্ডারে লিখে নানা দরকারি জিনিস আনিয়ে নেয়। ওদিকে বিনোদের বাড়ি জিনিসে উপচে পড়ছিল, কারণ ওর বাড়িতে মনুর দ্বিগুণ জিনিস জড়ো হচ্ছিল। মনুর বউ বিনোদের বাড়ি উঁকিয়ে দিয়ে দেখে আর সব কথা মনুকে বলে। আচ্ছা, এবার বুঝেছি বিনোদ এত ভালোবেসে এই ক্যালেন্ডার কেন আমাদের দিয়েছে। এই ভেবে লাভ নেই, এমন শিক্ষা দেব যে মনে রাখবে। আমার আর আমার বউ যেন এক চোখে দেখতেই পায় না। পরের দিন সকালে কথা সত্যি হয়ে গেল। মনু আর ওর বউয়ের এক চোখ অন্ধ হয়ে যায়, আর ওদিকে বিনোদ আর ওর বউয়ের দুই চোখই অন্ধ হয়ে যায়। এরপর মনু ক্যালেন্ডারে লেখে, আমার বাড়ির উঠোনে একটা গভীর গর্ত হয়ে যাক। পরের দিন বিনোদের বাড়ির উঠোনে দুটো কুয়ো তৈরি হয়ে যায়। বিনোদ আর তার বউ চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই দুজনে ওই কুয়োতে পড়ে গেল আর বুঝতে পারে যে এসব মনু করেছে। রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছিল। সাধুটা বিনোদ আর তার বউয়ের কান্না শুনতে পায়।
তখন ওদের উঠোনে সাধুটা আসে আর দুজনকে কুয়ো থেকে বের করে। বিনোদ সাধুকে সব কথা খুলে বলে। সাধু মনু আর তার বউকে বাইরে ডাকে। বিনোদ আর মনু, তোমাদের বোধহয় মনে নেই যে তোমাদের দুজনের বাবা আমার শিষ্য ছিল। ওরা আমার খুব সেবা করেছিল। তাতে সন্তুষ্ট হয়ে আমি বিনোদকে একটা জাদুই ক্যালেন্ডার দিয়েছিলাম, কিন্তু তোমাদের দুজনের ঈর্ষা একজন আরেকজনের জন্য বিপদ ডেকে এনেছে। বিনোদ, যদি তোমার মধ্যে ঈর্ষা না থাকে তাহলে তুমি তোমার ক্যালেন্ডার মনুকে দিতে না। আর মনু, যদি তোমার মধ্যে ঈর্ষা না থাকতো তাহলে তুমি বিনোদকে অন্ধ করে কুয়োতে ফেলতে না। নিজের সুখ বদলে তোমাদের মন ছিল অন্যের দুঃখ দেখাতে মগ্ন। যদি তোমরা নিজের খুশি আর সুখের খেয়াল রাখতে তাহলে এই মুহূর্ত কখনো আসতো না। বিনোদ আর মনু ভীষণ অনুতাপ করে। সাধু ক্যালেন্ডারে লেখে সবকিছু আগের মতো হয়ে যাক, আর ক্যালেন্ডার নিজেও যেন উধাও হয়ে যায়।